সেদিন মানুষ এতটা অসহায় হবে, দৌড়ায়া বাবার কাছে যাবে, বলবে বাবা ছোটবেলায় তুমি আমাকে কত আদর করে লালন পালন করছো, কত কোটি কোটি টাকা খরচ করে আমাকে পড়াশোনা করাইছো বাবা, ও বাবা নিজে না খায় আমাকে খাওয়াইছো, একটা নেক দাও, নেকের জন্য আটকে গেছি, জান্নাতে যাইতে পারি না। বাবা বলবে আমি তোকে চিনি না, চিনি না, চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, পারলে আমাকে একটা নেক দিয়ে যা। দৌড়ে মায়ের কাছে যাবে, মাকে বলবে মা একটা নেক দাও, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি সাহিবাতিহি ওয়া বানি। মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে একটা নেকের জন্য ঘুরবে আর বলবে একটু সাহায্য করো, একটু সাহায্য করো। সেই দিন হাসরের মাঠে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা দুনিয়ার পিছনে পড়ে আমাকে ভুলে যাস না, আমি আল্লাহই কিন্তু তোর হায়াতের মালিক, রিজিকের মালিক, ঠিক কিনা বলেন? আমি তোকে 60 বছর জিন্দেগি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি আমার গোলামি করার জন্য, শয়তানের গোলামি করার জন্য না, ঠিক কিনা বলেন? আজকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমরা ঘাড় বেঁকা কইরা অন্য কাজের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাইস না, যাইস না। এই দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিয়া উযু করে যদি নামাজটা আদায় করতে পারোস, ওই ঠান্ডা পানির কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য ঠান্ডা করে দিব। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা কি ধারণা করে, উপলব্ধি করে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠিয়েছি? আল্লাহ বলে না না না, আমি তাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলে আমি তাদেরকে পাঠানোর পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, আল্লাহর কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই উদ্দেশ্য হলো এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি? জোরে বলেন কার গোলামি? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, তোমাকে নামাজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তোমাকে দ্বীনের কোনো কাজে পাওয়া যায় না, ইসলামের কোনো কাজে পাওয়া যায় না, তোমাকে ওয়াজ মাহফিলে পাওয়া যায় না, তোমাকে তাবলীগে পাওয়া যায় না, হক্কানি পীরের খানকায় তোমাকে পাওয়া যায় না, টঙ্গীর ইজতেমার মাঠে তোমাকে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় গাঞ্জা খাওয়ার আড্ডায়, ইয়াবা খাওয়ার আড্ডায়, ফেন্সিডিল খাওয়ার আড্ডায়, তোমাকে পাওয়া যায় ডাকাতি করার জন্য মহাসড়কে। ও যুবক তুমি মনে করো না আল্লাহ তোমার থেকে হিসাব নিবে না, প্রতিটা সেকেন্ডের মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে মনে করিস না দুনিয়াতে আমি আল্লাহ তোকে এমনি এমনি পাঠাইছি, আমি আল্লাহ তোকে এভাবেই দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি তোকে আমার হুকুম মানার জন্য, আমার গোলামি করার জন্য, আমার বিধান মানার জন্য। যদি আমার হুকুমগুলো না মানো রে বান্দা, আমার বিধানগুলি যদি না মানো রে বান্দা, অন্ধকার কবরে আয়, অন্ধকার কবরে আয়, আর ফিরা আসতেই হবে। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, তোরাও থাকতে পারবি না। দুনিয়ার জমিনে যদি বান্দা নাফরমানি করস, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে, হবে কি হবে না? দুনিয়ার জমিনে যদি অর্থ থাকে, সম্পদ থাকে, টাকা দিলে থানা থেকে পার পায়ে আসা যায়, কোর্ট থেকে পার পায়ে আসা যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো ঘুষ চলে না। চলে? আল্লাহর আদালতে কোনো ঘুষ চলে না।
আর হাসরের মাঠটা কেমন মাঠ হবে। আল্লাহর নবী স্বয়ং বলতেছেন হাসরের মাঠ কেমন হবে রে বাবা। নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহ বলে বন্ধু আপনি আমার কাছে যা চান আপনাকে তাই দিব। সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ হাসরের মাঠে আপনি এতটা ভয়ঙ্কর হয়ে যাবেন, এতটা কঠোর হয়ে যাবেন, কঠিন হয়ে যাবেন। কেমন কঠিন রে বাবা। আমরা দুনিয়াতে আল্লাহকে ডাক দেই রহমান। আমি তেলাওয়াতের মধ্যে বারবার একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল হুয়ার রহমান, ঠিক কিনা বলে? কুল হুয়ার রহমান। আল্লাহ বলে নবী আমাকে ডাক দেন, আমি রহমান, আমি রহিম। কিন্তু এই রহমান এই রহিম আমি দুনিয়ার জমিনে থাকবো, কিন্তু হাসরের মাঠে আমার নাম রহমানও থাকবে না, রহিমও থাকবে না। আল্লাহ বলে আমার নাম হয়ে যাবে কহার। কি হয়ে যাবে? কহার। আল্লাহ বলে হাসরের মাঠে আমি এতটা রাগান্বিত অবস্থায় থাকব, আমি আল্লাহ হাসরের মাঠে এতটা রাগান্বিত অবস্থায় থাকব, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি দুনিয়ার জমিনে একটা ভালো কাজ করো তার যারা পরিমাণ প্রতিদান তোমাকে দেওয়া হবে, এক বিন্দুও কম দেওয়া হবে না, যাররায় যাররায় হিসাব করে দেওয়া হবে। আর যদি গুনাহ করো আমি আল্লাহ হাসরের মাঠে হিসাব নিব, সান্দান সাবধান বিগয়রি হিসাব। আর আমার আল্লাহর হিসাব হলো খুব সহজ, ঠিক কিনা বলে? আল্লাহর হিসাব খুব সহজ। কেউ যদি মনে করেন হাসরের মাঠে কোন রকম ভাউতাবাজি করে বেঁচে যাবেন, আল্লাহ বলে পারবি না, পারবি না, পারবি না। আমি আল্লাহ এক বাছাই, এক গণাই আমি আল্লাহ জাহান্নামীদেরকে আলাদা করে দিব। কি করে দিব? এক বাছাই আমি আল্লাহ জাহান্নামীদেরকে আলাদা করে দিব। আর সেই দিন জাহান্নামীরা আয়েশা বলবে আল্লাহ আমিও তো তোমার বান্দা। আল্লাহ বলবে তুই যদি আমার বান্দা হয়ে থাকস তাহলে তুই তোর আমলনামাটা নিজেই পড়। সবার হাতে এক একটা করে আমলনামা থাকবে। কি থাকবে? আমলনামা থাকবে। বলতে পারেন হুজুর এটা আবার কেমন আমলনামা? আপনার জমি কত অংশ আছে না আছে আপনি রেজিস্ট্রি অফিসে যায় একটা সার্চ দিলে সব বের হয়ে যাবে। এই জমিটা আপনি কার থেকে কিনছেন, আপনার বাবা, আপনার দাদা, তার দাদার দাদা, তার দাদার দাদা, তার দাদার দাদা, 14 গোষ্ঠী সব পার্ট বাই পার্ট চলে আসবে। যদি দুনিয়ার মানুষ এমন হিসাব রাখতে পারে আমার আল্লাহর হিসাব আছে কি আছে না? আপনার নামে কয়টা মামলা আছে? থানায় যাবে আপনার নাম আইডি কার্ড দিয়ে সার্চ দিবে কয়টা মামলা আপনার নামে, কত জেলায় কত থানায় আছে অটোমেটিক। কথা বলেন। আপনি বিদেশে যাবেন, কোথায় বিদেশে যাবেন, আপনি একজন খুনের আসামি, আপনার নামে মামলা আছে, আপনার পাসপোর্টটা এয়ারপোর্টে দিবেন, ইমিগ্রেশন অফিসাররা পাসপোর্টটা হাতে নিয়ে শুধু মেশিনের মধ্যে চাপ দিবে। আপনি যদি কোনো দাগী আসামি হয়ে থাকেন, আপনি যদি কোনো অপরাধী হয়ে থাকেন, সাথে সাথে করে লাল বাতি জ্বলবে। আপনি যতই বলেন আমি অন্যায় করি নাই, আপনি করেছেন, ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, ঠিক কিনা বলেন? এর চাইতে আরো বড় উদাহরণ দিলে বুঝবেন। যারা বিদেশে সফর করেন, বিদেশে আমরা তো মাঝে মাঝে বিদেশ যাই, এয়ারপোর্টে যাওয়ার আগে শুনি এয়ারপোর্ট খুব গরম। এয়ারপোর্ট কি বাঙালি কেউ কেয়ারই করে না। পাসপোর্ট দেখলেই পাসপোর্টটা ধরে রাখা থাকে, বয়া থাক 3 ঘন্টা। যতই চাপাবাজি করি না কেন বেল নাই, বেল নাই। বাঙালি গো যেখানেই যায় ইগনোর করে, সচিব পর্যন্ত আটকে রেখে দেয় এয়ারপোর্টে, বসে থাক। আমি আরো 8 বছর আগে যখন মালয়েশিয়ায় গেলাম, মালয়েশিয়াতে আমার একটা প্রোগ্রাম, ওই দেশের একজন মালয়েশিয়ান একজন লোক আমাকে ইনভাইট করেছে, ওই দেশে একটা কেরাত মাহফিল। তো একজন বাঙালির মাধ্যমে আমার সাথে কথাবার্তা হচ্ছে। কিন্তু 6 বছর আগে মালয়েশিয়ার এয়ারপোর্ট খুব গরম,
একজন বাঙালি বলল, হুজুর আপনি এই অবস্থার মধ্যে মালয়েশিয়া আসবেন, আল্লাহ না করুক যদি এয়ারপোর্টে আটকায় রেখে দেয় তাহলে কিন্তু বড় মুসিবত। আমি বললাম কি হবে? বলে এয়ারপোর্টে আটকায় রাখলে মিনিমাম 1 সপ্তাহ ওদের জেলখানার ভিতরে রাখবে, তারপরে আপনার কাছে টাকা পয়সা থাকলে বিমানের টিকিট করে বাংলাদেশে ব্যাক করবে। আমি বলছি এটা কি হচ্ছে নাকি? প্রতিনিয়ত হচ্ছে, ডেলি 50 জন 100 জন করে ব্যাগ দিতেছে, শুধু বাংলাদেশ না অন্য অন্য দেশও। শুধু ভয় লাগে কি লাগে না? লাগে না? আমি এয়ারপোর্টের সামনে একটা মাদ্রাসা আছে বাবুস সালাম, সেই মাদ্রাসায় যায় এশারের নামাজ পড়লাম। ওখানকার মুহতামিম সাহেব বললেন, আরে চিন্তা করেন, আপনি যান বিমানে বসে 500 বার দুরূদ শরীফ পড়বেন। কয়শো বার? 500 বার দুরূদ শরীফ পড়বেন। আমিও মনে মনে ভাবলাম তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা। এয়ারপোর্টের বিমান থেকে নামলাম, বিশ্বাস করেন যদি মিথ্যা কথা বলি আল্লাহ বিচার করবে। আপনাদেরকে আমি মিথ্যা কোনো গল্প শুনাইতে আসি নাই। বড় বড় বিজনেসম্যানরা পর্যন্ত, যারা 2-3 বার মালয়েশিয়া আসা যাওয়া করছে, তারা পর্যন্ত ভয়ে কাঁপতেছে, বলে ইমিগ্রেশনে কি না জানি হয়ে যায়। ইমিগ্রেশন খুব গরম। ইমিগ্রেশন কি খুব গরম। এই মাধবদী এলাকায় 2,500 অনেক মানুষ মালয়েশিয়াতে থাকে, তারা জানে গরম কারে কয়। মালয়েশিয়ার একটা এয়ারপোর্টে যদি কারো তদবির না চলে, মিয়া হাসনের মাঠে আপনি কি করবেন? কারো তদবির চলে না, কারো তদবির না। এয়ারপোর্টে নামার পরে আমি দুরূদ শরীফ পড়তেছি। বিমানে অনেক লোকের সাথে পরিচয়, বলে হুজুর যদি ওই পারে চাইতে পারি তাহলে দেখা হবে, আর যদি না পারি তাহলে তো ব্যাক। আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল আমি কোরআনের তেলাওয়াত করার জন্য যাচ্ছি, আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করবেন। আল্লাহ আমাকে কি একটা ব্যবস্থা করবেন। যখন এয়ারপোর্টে সিরিয়াল ধরলাম, বিশ্বাস করেন এক একজনের মুখের দিকে তাকাইলে মনে হয় আহ কি অসহায়। পাসপোর্ট নিয়ে কি অসহায়। পাসপোর্ট চাওয়ার আগে ডলারের কাগজ দিয়ে দেয়, মানে মাথা কি নাই, ঠিক নাই, হুতাশ পেরেশান। যদি আটকায়া দেয়, যদি আটকায়া দেয় তাইলেই শেষ। এটা যদি হতে পারে দুনিয়ার একটা ইমিগ্রেশন, হাসরের মাঠটা কেমন হতে পারে চিন্তা করা যায়? চিন্তা করা যায়? পাসপোর্ট দিলাম, কোনো কথা বললেন না, 2টা সিল মেরে বললেন গো, আমি চলে গেলাম। ইমিগ্রেশন পাস করার পরে হাত উঠায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাই আনছো। কিন্তু আমার সাথে আমার একটা ফ্রেন্ড গিয়েছিল, তারে 3 ঘন্টা আটকায় রাখছে। কয় ঘন্টা? এমন 50 জনকে ওই দিন আটকায় রাখছে, আসতে দেয় নাই। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এমন হচ্ছে কেন? বলে যাদেরকে আটকাইতেছে অনেকের ভিসা ছিল 15 দিনের, কিন্তু থাকছে 20 দিন। এগুলা এয়ারপোর্টের ইমিগ্রেশনে এন্ট্রি করা আছে যে তুমি বেশি দিন কেন থাকলা, ভিসার মেয়াদ চলে যাইবা, কেন বেশি থাকলা, এই অপরাধে। আবার অনেকে ডলার ইন্ডোস আনে নাই, এক একজনের এক এক সমস্যা, কারো ব্যাক টিকিট নাই, এই জন্য তাদেরকে ব্যাক করেছে। একটা অপরাধের কারণে যদি দুনিয়ার ইমিগ্রেশনে আটকিয়ে দেওয়া হয়, দুনিয়ার আদালতে আটকিয়ে দেওয়া হয়, আমরা কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অগণিত অপরাধ করি। আল্লাহ যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আছে? বাঁচার কোনো উপায় নাই। সেই দিন অপরাধী বলবে, আল্লাহ আমি তোমার প্রিয় বান্দা। আল্লাহ বলবে, নে তোর আমলনামা তুই নিজেই পড়। সেই দিন আমলনামা পড়বে আর বলবে, ইয়া লাইতানি মালি হাদাল কিতাব, হায় রে এটা আবার কেমন আমলনামা, কোনোদিন চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেই দিন জাহান্নামী নিজের আমলনামা পড়বে আর আঙ্গুল কামড়াবে আর চিৎকার করে করে বলবে, হায় রে
সিঙ্গাপুর যে, থাইল্যান্ডে যে, কক্সবাজার যায়, মালয়েশিয়ায় যায়, 5 স্টার হোটেলের মধ্যে জিনা করছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমার আমলনামার মধ্যে ওই জিনার গুনাহ লেখা। হায় রে, রাতের আধারে যায় বিনার চর চকের মধ্যে বৈশা বৈশা ফেন্সিডিল খাইছি, গাঁজা খাইছি, ইয়াবা খাইছি, কেউ জানে না, এই গুনাহও লেখা। এয়ার কুলার অফিসের মধ্যে দরজা লাগায় আর গার্ডকে বলছি কাউকে ভিতরে আসতে দিবা না। 2 নম্বরই দুর্নীতি করে কোটি কোটি টাকা মাইরা খাইছি, দুনিয়ার কেউ জানে না, সব লেখা আছে। ঠিক কিনা বলে? মানুষকে আইনা গুম করে ফেলাইছি, কেউ জানে না, জানে কে? আজকে আইনা টাকা আত্মসাৎ করছি, কেউ জানে না, জানে কে? এই অপরাধ তো আছেই। তারপরে আমলনামার ভিতরে কোনো নামাজ নাই, রোজা নাই, কোরআনের তেলাওয়াত নাই, জিকির নাই, মাহফিলের আমল নাই, দিনের কোনো কাজ নাই, খালি গুনাহ আর গুনাহ। ঠিক কিনা বলেন? শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে তুমি যতটুকু অপরাধ করেছো তোমাকে ঠিক ততটুকুই শাস্তি দেওয়া হবে, বেশি দিব না। কিন্তু আমল যদি একটু থাকতো তাহলে বাড়ায় আর একটু তোমাকে মাফ করে দিতাম। ঠিক কিনা বলেন? সেই দিন মানুষ এতটা অসহায় হবে, দৌড়ায়া বাবার কাছে যাবে, বলবে বাবা ছোটবেলায় তুমি আমাকে কত আদর করে লালন পালন করছো, কত কোটি কোটি টাকা খরচ করে আমাকে পড়াশোনা করাইছো বাবা, ও বাবা নিজে না খায় আমাকে খাওয়াইছো, একটা নেক দাও, নেকের জন্য আটকে গেছি, জান্নাতে যাইতে পারি না। বাবা বলবে আমি তোকে চিনি না, চিনি না, চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, পারলে আমাকে একটা নেক দিয়ে যা। দৌড়ায় মায়ের কাছে যাবে, মাকে বলবে মা একটা নেক দাও, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি সাহিবাতিহি ওয়া বানি ওয়া বানি। মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে একটা নেকের জন্য ঘুরবে আর বলবে একটু সাহায্য করো, একটু সাহায্য করো। সেই দিন হাসরের মাঠে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা দুনিয়ার পিছনে পড়ে আমাকে ভুলে যাস না, আমি আল্লাহই কিন্তু তোর হায়াতের মালিক, রিজিকের মালিক। ঠিক কিনা বলেন? আমি তোকে 60 বছর জিন্দেগি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি আমার গোলামি করার জন্য, শয়তানের গোলামি করার জন্য না। ঠিক কিনা বলেন? আজকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমরা ঘাড় বেঁকা কইরা অন্য কাজের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাইস না, যাইস না। এই দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিয়া উযু করে যদি নামাজটা আদায় করতে পারোস, ওই ঠান্ডা পানির কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য ঠান্ডা করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমরা ঠান্ডা পানি দিয়া উযু করে নামাজ পড়তে চাই না, তো জাহান্নামের গরম আগুন কিভাবে ঠান্ডা হবে? ঠিক কিনা বলে? কিভাবে ঠান্ডা হবে? আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে গেছি, বাড়ি একটা বানাইছি আর একটা বানাইব, ব্যবসা একটা আছে আর একটা করব, শুধু দুনিয়ার পিছনে আমাদের প্রতিযোগিতা। আল্লাহ বলে দুনিয়ার পিছনে এত লাগিস না, এত প্রতিযোগিতা করিস না, দুনিয়া তোদের থাকার জায়গা নয়, তোদের আসল বাড়ি হলো জান্নাত, জান্নাত। ঠিক কিনা বলে? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, হ্যাঁ, রুমের ভিতরে 10-12টা মশা দেখলে মাথা গরম হয়ে যায়। এই কোয়েল জ্বালাও, মশারি লাগাও, জানলা লাগাও, একটা মশার কামড়। যে সাপে বিষ নাই ওই সাপ দেখলো আমরা ভয় পাই, পাই কি পাই না? হ্যাঁ, ওই সাপে ভয় পাই। কিন্তু
কবরের ভিতরে বিশাল বিশাল অজগর সাপ, বিষধর সাপ, বিষধর সাপ, ওই সাপ এসে ধ্বংসন করবে। ঠিক কিনা বলেন? মানুষের সম্পদ লুণ্ঠন করেন, জোর করে খান, মাতবরি করে দালালি করে হারাম পয়সা খান, সাপ আইসা মুখের ভিতরে ধরবে। কোন মুখ দিয়া খাইছি? জাহান্নামের আগুন ফালানো মাত্র হাড্ডি আর মাংসগুলো আলাদা হয়ে যাবে। ইন্না শাজারাতাজ যাকুমি তুআমুল আথীম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাওয়ালিল হামিম। আল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ বাঁচান। জাহান্নামীরা চিৎকার করে করে পানি চাইবে, পানি পানি। জাহান্নামের ফেরেশতারা বলবে, এই এখানে আসছস কেন? তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? কোন আলেম ওলামা যায় নাই? তোদের কি জাহান্নামের কথা বলে নাই? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, নিক্ষেপ। জাহান্নামের আগুন গর্জন দিয়ে উঠবে, গর্জন। সেই দিন জাহান্নামীরা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা গিয়েছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা গিয়েছিল, আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছে, কিন্তু আমরা কইছি আরে 2 টাকার মোল্লা, এর কথা কি বিশ্বাস করব? বিশ্বাস করি নাই। গেছিল ঠিকই, বিশ্বাস করি নাই। ওয়াজ হইছিল, যাই নাই। নামাজ হইছিল, মসজিদে যাই নাই। অহংকার করছি। আমাদেরকে ভয়ও দেখাইছে, পুঙ্খানুপুঙ্খানু ভাবে বুঝাই দিছে, কিন্তু মানি নাই। ফেরেশতারা বলবো, না মানলে এবার যা, জাহান্নামের আগুন সহ্য কর। ৭০,০০০ বছর পর্যন্ত জাহান্নামীদেরকে আগুন দিয়ে জ্বালানো হবে। পানি 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 বলে চিৎকার করবে। মাউন হারুন শাদীদ, গরম পানি দেওয়া হবে। গরম পানি খাওয়ার পরে পানির পিপাসাত, তৃষ্ণার্ত, কলিজা শুকায় যাইতেছে। গরম পানি খাওয়ার সাথে সাথে নারী বুড়িগুলো একেবারে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ইন্না শাজারাতাজ যাকুম, যাকুম ফল দেওয়া হবে, চতুর্দিকে কাটা। এই ফল এসে গলার মধ্যে আটকে যাবে। আবার বলবে পানি দাও, পানি দাও। আবার পানি খাওয়ানো হবে, গলা সুদ্ধা পুরে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মুসলমান, ওয়াজ করলে সারা রাত করা যাবে, কিন্তু অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা বলেন? ওয়াজ শুনে আমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। যারা নামাজ পড়ে না তাদেরকে যে কত শাস্তি দেওয়া হবে। আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না। দুনিয়াতে বলে খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কোন মুমিনের জন্য দুনিয়া কোনো ফুর্তি করার জায়গা নয়। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জান্নাত কামাই করার জায়গা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জায়গা। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহর হুকুম মানার দরকার আছে কি আছে না? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, আল্লাহর হুকুম না মানলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব? শাস্তি সহ্য করা সম্ভব? আজকে মরে যাবেন, এখন মরে গেলে সর্বোচ্চ সকাল 10টা কবরে ঢুকায় দেয়া হবে। কই থাকবে এয়ার কন্ডিশন রুম? কই থাকবে এত সুন্দর বাথরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম? একটা সাদা কাপড় নিয়ে, একটা কি সাদা কাপড় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। এ কারণে মেয়ের দোস্তে বুজুর্গ, আসুন, এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, আমাদের আসল বাড়ি জান্নাত। সেই জান্নাত কামাই করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানতে হবে, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আর বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ ইস্তেগফার করবেন।
যে দুনিয়ার জমিনে বেশি বেশি কোরআন পড়বে, এই কোরআন তাকে পাহারা দিয়ে দিয়ে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা আল্লাহর কোরআন পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর হুকুম আল্লাহর বিধানগুলো আমরা মেনে চলবো। তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন, পরিত্রাণ দিবেন, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিন বলি আমিন। জাহান্নামের আগুন হারাম করে দিন বলি আমিন। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন বলি আমিন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন।